শীতকাল, এখন মূলো কিন্তু খুব ভালো বাজারে বেশ কচি মূলো উঠছে। আর সেই কচি মূলোর যে শাকটা, যে পাতাগুলো, এইটার ঘন্ট কিন্তু আমরা নানান রকমভাবে খাই। এটার অনেক হেলথ বেনিফিটস আছে। ব্লাড সুগার কমায়, ব্লাড প্রেশার কমায়, ওয়েট লসে সাহায্য করে, অনেক ফাইবার আছে। তো মূলোর শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো আমি যেভাবে করেছি সেটা তোমাদের বলি। মূলোর শাকটা কিন্তু আগে কুচিয়ে নিয়ে, ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে, তারপর একটু নুন দিয়ে চটকে রেখে দিতে হয়। তাহলে যে একটা গন্ধ আছে সেটা চলে যায় আর শাকটা নরম হয়ে যায়। আমি সেভাবেই শাকটাকে চটকে রেখেছিলাম। এইবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে দিলাম। একটু ফোড়নটা ভাজা হলে তার মধ্যে আলু এরকম ছোট ছোট টুকরো করে ডুমো করে রেখেছি সেইগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার ভালো করে কিন্তু আমি একটু আলুটা ভেজে নেব। একটু সামান্য রং ধরলে তার মধ্যে এবার যে শাকটাকে আমি নুন দিয়ে চটকে রেখেছিলাম সেটাকে ভালো করে জলটা তার থেকে নিংড়িয়ে নিয়ে শাকটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিন্তু করতে হবে। আর এই ভাজা ভাজা করতে করতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি এইভাবে আলুর সাথে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে, যেহেতু নুন দিয়ে চটকেছি বুঝে নুন দেবে, সামান্য একটু নুন দিলাম। আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এইবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। গ্যাস কিন্তু আমি একদম সিম করে দেবো। এবার সব মিলিয়ে নিয়ে এবার আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে 5-6 মিনিট মতো পরে আমি খুলেছি। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, মূলো শাকটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথম দিকে হলুদ এই জন্যেই দিইনি, তাহলে শাকটা ভীষণ কালো রং হয়ে যায়। এইভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে হলুদ দেবে। হলুদ দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম, সামান্য 1 মিনিট ঢাকা দিয়ে খুলে নিলাম। খুলে নিয়ে এইবার আমি আবার একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার চিনি দেবো আমি এতে। কারণ একটু মূলো শাকে একটু তিতকুটে ভাব যেহেতু থাকে, তাই এতে কিন্তু চিনি না দিলে হবে না। আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলেই মোটামুটি কিন্তু আমার মূলো শাকের ঘন্ট একদম রেডি। এটা গরম ভাতে খেতে অপূর্ব সুন্দর লাগে। প্রথম পাতে এটা খাওয়ার জন্য আদর্শ। একবার এইভাবে আলু দিয়ে মূলো শাকের ঘন্টটা করে দেখো। আমরা তো রসুন টসুন অনেকভাবে করে খাই, এইভাবে একবার সিম্পল ওয়েতে ঘন্টটা করে দেখো, খুব ভালো লাগে খেতে। আমি সার্ভ করে দিয়েছি সার্ভিং প্লেটে। গরম ভাতের সাথে দারুণ লাগে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো। টাটা।